श्रीभगवानुवाच शतश समां सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशाच्च विनाशन्तं य पश्यति स पश्यति समं पश्यामि सर्वत्र समावस्थितमीश्वरं न हि नास्तात्मनात्मानं ततो याति परां गतिं प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः य पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति यदा भूतपृथग्भावम् एकस्थमनुपश्यति तथा एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा अनादित्वान् निर्गुणत्वात् परमात्मायमव्ययः शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते यथा सर्वगतं सूक्ष्मम् आकाशं नोपलिप्यते सर्वत्र अवस्थितो देहे तथात्मानोपलिप्यते यथा प्रकाशयत्येकः कृष्णं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत क्षेत्र क्षेत्रज्ञयोरेव अन्तरं ज्ञानचक्षुषा भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते पराम् भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते पराम् इति श्रीमहाभारते शतसहस्रं संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे क्षेत्रक्षेत्रज्ञविभागयोगो नाम त्रयोदशोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। भगवत भक्तजन 34 সংখ্যক শ্লোক, এটাই অন্তিম শ্লোক এই অধ্যায়ের। এই শ্লোক নিয়ে আজ আলোচনা হবে। তো পরমাত্মা কেন কর্ম করেন না এবং
তিনি শরীরের মধ্যে থাকলেও শরীরকৃত কর্মটা তার নয়, এবং শরীরের দোষ গুণের দ্বারা পরমাত্মা লিপ্ত হয়। এই জন্য দুইটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, একটি আকাশের দৃষ্টান্ত এবং আরেকটি সূর্যের দৃষ্টান্ত। এরপরে এখন উপসংহার করা হবে, মানে এই যে সমগ্র যে ত্রয়োদশ অধ্যায়, সেই ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্র থেকে যে ক্ষেত্রজ্ঞ যে বিলক্ষণতা, ক্ষেত্রের স্বরূপ একরকম আর ক্ষেত্রজ্ঞের স্বরূপ আরেক রকম। এই যে বিলক্ষণতা মানে ভিন্নতা, ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ ভিন্ন এবং তার লক্ষণও ভিন্ন, আর ক্ষেত্রের লক্ষণও ভিন্ন, ক্ষেত্রের স্বরূপ আর ক্ষেত্রজ্ঞের স্বরূপ। যখন দুটা স্বরূপ জানা হয়ে গেল তখন বুঝতে পারলাম ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ সম্পূর্ণ ভিন্ন। এটা প্রতিপাদন করা হয়েছে এই ত্রয়োদশ অধ্যায়ে। এবং সেই জ্ঞানের ফল, এই যে বিবেক করা হলো, ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে আলাদা করা হলো, এবং এখানে ক্ষেত্রের স্বরূপ বলা হয়েছে। আলাদা করতে গেলে ক্ষেত্রের স্বরূপ জানা চাই, আর ক্ষেত্রজ্ঞেরও স্বরূপ জানা চাই। তখন জানা গেল যে ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ ভিন্ন, এবং এই ক্ষেত্রজ্ঞকে লাভ করার যে সাধন সেটাও মাঝখানে বলে দিয়েছেন। ক্ষেত্রের কথা বলার পরে ক্ষেত্রজ্ঞের কথাও বলে দিয়ে এই জ্ঞানের সাধনের কথাও বলে দিয়েছেন। তো এখন ওই মানে ফল নির্দেশ করা হয়ে গেছে। ফল নির্দেশ করে এই অধ্যায়ের যে বিষয়, সম্পূর্ণ ত্রয়োদশ অধ্যায়ের যে বিষয়, সেটাকে তিনি একটা শ্লোকে উপসংহার করছেন। কেননা উপক্রম একভাবে করা হয়েছিল, সেটাকে উপসংহারে সেটা বলে দেওয়া দরকার। এতক্ষণ যাবৎ এই ত্রয়োদশ অধ্যায়ে কি বলা হলো এবং আমাদের কি করা দরকার, সেটা ভগবান শ্রীকৃষ্ণ এই অন্তিম শ্লোকের মধ্যে বলে দিচ্ছে। শ্লোকটি আরেকবার পড়ছি, আপনারা বলবেন আমার বলার পরে। ক্ষেত্র ক্ষেত্র গয়োরেবাম অন্তরাম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষাঞ্চ ये विदुर्यान्ति ते परम्। ये ज्ञान चक्षुषा क्षेत्र क्षेत्र गयोर एवं अंतरं ज्ञान चक्षुषा भूत प्रकृति मोक्षंच ये विदुर्यान्ति ते परम्। ये ज्ञान चक्षुषा, ये माने যারা, ये শব্দের অর্থ হলো যে যারা, তারা মানে জ্ঞানী ব্যক্তি, তারা জ্ঞান চক্ষুষা, জ্ঞান রূপ চক্ষুর দ্বারা, জ্ঞানটা হলো চক্ষু। যারা অন্ধ ব্যক্তি, দুটা চোখে দেখতে পায় না, অথচ অন্ধ ব্যক্তিদের সাধারণ ব্যক্তির চেয়েও তাদের স্মৃতিশক্তি, তাদের মেধাশক্তি বেশি, এরকম দেখা যায়। সুতরাং আমরা তাকে অন্ধ বলে দিই, কিন্তু অন্ধ বললে তার মনে কষ্ট হবে। এই জন্য তাকে বলা হয়, সেই ব্যক্তিকে যে প্রজ্ঞা চক্ষু, প্রজ্ঞাটাই তার চক্ষু। সে শাস্ত্র পড়াচ্ছে, তার চক্ষু নেই। আপনারা
এই টিভিতেও দেখে থাকবেন একজন অন্ধ ব্যক্তি সন্ন্যাসী, তিনি প্রবচন করছেন, সে কিছু দেখতে পাচ্ছে না, সব মুখস্থ করছে। তো প্রজ্ঞাটাই তার চক্ষু, সেই প্রজ্ঞার চক্ষু দিয়ে তিনি দেখছেন। আর জ্ঞানীগণ তারা কি চক্ষু দিয়ে দেখবেন? সাধারণ চক্ষু দিয়ে তাকে দেখা যায় না। অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন, যদি আপনি মনে করেন তাহলে আমাকে আপনার বিশ্বরূপ দেখান, তো ভগবান দেখছেন যে চর্মচক্ষু দিয়ে তো আমার বিশ্বরূপ দেখা যাবে না, এই জন্য তাকে দিব্য চক্ষু প্রদান করলেন বিশ্বরূপ দেখাতে। সেসব ওই দিব্যচক্ষুর দ্বারা বিশ্বরূপ দর্শন করবে, তারপরে দিব্যচক্ষু আর থাকবে না, মানে ওটা জ্ঞানচক্ষু নয়। দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম, আমার যে ঈশ্বরীয় রূপ বিশ্বরূপ সেটা তুমি দেখো, তোমাকে দিব্যচক্ষু প্রদান করছে। আর এই যে সঞ্জয় মহারাজ, যিনি ধৃতরাষ্ট্রের হিতোপদেষ্টা, তাকে ব্যাসদেবও দিব্যচক্ষু দিয়েছেন, কিন্তু 18 দিনের জন্য, 18 দিনের জন্য তাকে দিয়েছেন। আর অর্জুনকে বিশ্বরূপ দেখতে যতখানি সময় লাগবে, বিশ্বরূপ দেখতে চাইছেন, তো বিশ্বরূপ দেখার জন্য যতখানি সময়, ততখানি তার দিব্যচক্ষু থাকবে, তারপরে আর থাকবে না, ওটা মানে সেই শক্তিটা থাকবে না, ওই সময়টুকুর জন্য তিনি দিব্যচক্ষু দিয়েছেন। আর সঞ্জয় 18 দিন ধরে তার দিব্যচক্ষু ছিল, সেও বিশ্বরূপ দেখেছে ভগবানের। অর্জুন যেমন দেখেছেন, সঞ্জয়ও দেখেছেন। অর্জুন যেমন সাক্ষাৎভাবে ভগবানের শ্রীমুখ থেকে উপদেশ শ্রবণ করছেন, আর সঞ্জয়ও সাক্ষাৎভাবে শুনছেন, কারণ তার তো দিব্যচক্ষু আছে, তার সামনেই রয়েছে, সে যেখানেই থাকুক না কেন একদম স্পষ্ট তার কানে স্পষ্ট করছে, এবং ভগবানকে দেখতেও পাবে। অর্জুনের রথে বসে, ভগবানের রথে তিনি বসে নেই অর্জুনের সাথে, কিন্তু যেখানেই থাকুন না কেন ভগবানের কথা যেমন অর্জুন শুনছে স্পষ্টভাবে, এবং অর্জুন ভগবানকে দেখতেও পাচ্ছেন, তার সামনেই রয়েছে, তিনি তো তার চরণ কমলে প্রণত হয়ে বসে আছেন, তার মুখের দিকে চাইছেন। আর সঞ্জয়ও সেই রকম বসে বসে এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে সাক্ষাৎভাবে তার কথা শুনছেন। এটা আমরা গীতাতে যে সঞ্জয়, গীতার যে অষ্টাদশ অধ্যায় শেষের দিকে গীতা এই কথাটি তিনি বলেছেন। কি বলেছেন? যে ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতদ্ গুহ্যমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত, সাক্ষাৎভাবে আমি শুনেছি। হ্যাঁ, সেটা ব্যাসদেবের প্রসাদে, মানে ব্যাসদেবের কৃপায় এই গুহ্যতম যে উপদেশ সেটা আমি শ্রবণ করেছি। পরম গুহ্য যে যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ থেকে সাক্ষাৎভাবে আমি শ্রবণ করেছি। অর্জুন যেমন সাক্ষাৎভাবে শ্রবণ করেছে, সঞ্জয় সেরকম সাক্ষাৎভাবে শ্রবণ করেছে। এবং কেশব আর অর্জুন, কেশব একদিকে মানে ভগবান, আর অর্জুনের মধ্যে যে সমস্ত কথা হয়েছে সেটা আমিও শুনেছি। রাজন সংস্মৃত সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যম হিস্যামি চ মুহুর্মুহু। অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বলছে না, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন, এ রাজন, কেশব আর অর্জুন, কেশব মানে শ্রীকৃষ্ণ আর অর্জুন, এদের ইমং পুণ্যম চ অদ্ভুতম সংবাদম, সংবাদ মানে কথোপকথন, সংবাদ মানে কথোপকথন, দুজনের মধ্যে পরস্পর কথাবার্তা হচ্ছে। এদের যে পুণ্য এবং আশ্চর্যজনক যে সংবাদ, মানে অর্জুন জিজ্ঞাসা করছেন, ভগবান উত্তর দিচ্ছেন, মানে এদের গুরু শিষ্যের মধ্যে গুরু শিষ্য সংবাদ, মানে গুরু শিষ্যের মধ্যে কথাবার্তা চলছে, এবং সেটা খুবই পুণ্য এবং আশ্চর্যজনক। পুণ্য কথা হয়েছে, আর আশ্চর্যজনক কথা আমি শুনেছি। আশ্চর্যমত পশ্যতি কশ্চিদেনম
आश्चर्यवत् वदति तथैव चान्य आश्चर्यवत् च आश्चर्यवच्च अन्य शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव। अद्भुत कथा आश्चर्यजनक कथा बोलছেন भगवान। तो संजय बोलছেন खूब आश्चर्यजनक कथा আমি শুনেছি তাদের কথোপকথন এবং সেটা পবিত্র পুণ্য। আর কি তচ্চ সংস্মৃত আমি খুব আনন্দিত হচ্ছি বারবার ওই কথাগুলো স্মরণ করে। কৃষ্ণ অর্জুনের মধ্যে যে সংবাদ হয়েছে সেটা স্মরণ করে আমি বারবার আনন্দিত হচ্ছি। আর কি তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অত্যদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হিস্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, হরে মানে ভগবান শ্রীহরি মানে ভগবান শ্রীকৃষ্ণের সে যে অতি অদ্ভুত যে রূপ মানে বিশ্বরূপ রূপ অত্যদ্ভুতম হরে ভগবান শ্রীহরি মানে ভগবান শ্রীকৃষ্ণের যে অতি অদ্ভুত যে রূপ মানে বিশ্বরূপ সেটাও আমি দেখেছি। সেটাকে সংস্মৃত বারবার সে বিশ্বরূপের কথা আমার স্মরণে এসে যাচ্ছে। আর স্মরণে এসে যাওয়াতে সেটা স্মরণ করে মে মহান বিস্ময় আমার খুব এখনো আশ্চর্য লাগছে। আমি বিস্মিত হয়ে যাচ্ছি এবং পুনঃ পুনঃ চ হৃষ্যামি বারবার আমি আনন্দিত হয়ে যাচ্ছি। এটা সঞ্জয় বলছেন, রাজন মানে এখানে ধৃতরাষ্ট্রকে বলছেন। সুতরাং তিনি সাক্ষাৎভাবে শুনেছেন অর্জুনের মতোই তিনি বিশ্বরূপ দর্শন করেছেন। ব্যাসদেবের কৃপা, ব্যাসদেব হলেন জগৎগুরু, দ্বাপর যুগের তিনি জগৎগুরুর কৃপা পেয়েছেন সঞ্জয়। তিনি তো ধৃতরাষ্ট্রকে দিতে চেয়েছিলেন দিব্য দৃষ্টিদান, কিন্তু তিনি নেন নাই। যে বৃদ্ধ বয়সে জন্ম হওয়ার পর থেকে তো আমি তো কোনো ভালো মন্দ কিছুই দেখিনি। আর এই বৃদ্ধ বয়সে মানে অন্তিম সময়ে এই ভাই ভাই যুদ্ধ করবে, আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধ করবে, সব আপনজন। আপনজনের মধ্যে ঝগড়া বিবাদ লাঠালাঠি হবে, অস্ত্রশস্ত্র নিক্ষেপ হবে, এটা ভয়ঙ্কর হবে। এইরকম খারাপ দৃশ্য আমি দেখতে চাই না। কিন্তু আমার জানার খুব ইচ্ছা আছে যে সেখানে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, সেটা আমার খুব জানার ইচ্ছা। তো আপনি যদি দিব্যদৃষ্টি দিতে চান তাহলে আমার হিতোপদেশটা যে সঞ্জয় তাকে দিন। সঞ্জয়কে তিনি দিব্যদৃষ্টি দিলেন, কৃপা পেলেন, ব্যাসদেবের কৃপা ওই সঞ্জয় পেলেন। আর তার প্রসাদে গুরুর কৃপায় তিনি গীতামৃত পান করলেন। গুরুর কৃপা না হলে গীতামৃত পান করা যায় না, অমৃত পান করা হবে না। আর এই যে গুরু শিষ্যের যে সংবাদ সেটা শোনাও একটা মানে পুণ্যের কাজ। সকলেই মানে গুরুর পাশে গুরুর সামনে শিষ্য বসে রয়েছে, তারা যে কথাবার্তা বলছেন মানে কি কথা, শাস্ত্রের কথা বলছেন, উপনিষদের কথা বলছেন, গীতার কথা বলছেন, কোনো সাংসারিক কথা তারা বলছেন। সংবাদটাও মানে পবিত্র কথা। সংবাদ তো নানা রকম হয়, সাংসারিক কথাবার্তা, বিষয়ের কথাবার্তা, ব্যবসা বাণিজ্যের কথাবার্তা, চাকরি বাকরির কথাবার্তা। কিন্তু এখানে কিসের কথাবার্তা হচ্ছে? তুমি যে স্তরে আছো এখন বর্তমানে, সেই স্তর থেকে ধীরে 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 তুমি কিভাবে মোক্ষের দিকে যেতে পারবে, তুমি মুক্তি লাভ করতে পারবে। অর্জুনের স্তরটা কীরকম? তিনি বিষাদগ্রস্ত ছিলেন, অর্জুন বিষাদ যোগ। সুতরাং 18টা সোপান রয়েছে এখানে স্তর। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিরোধী যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, তারপরে ভক্তি যোগ, এটা ক্ষেত্র বিভাগ যোগ, এরপরে আছে গুণত্রয় বিভাগ যোগ, তারপরে পুরুষোত্তম যোগ, তারপরে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগ। তাহলে ধীরে ধীরে সোপান বেয়ে সিঁড়ি, 18টা সিঁড়ি,
সে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। তুমি আজকে বিষাদগ্রস্ত হয়ে তুমি গুরুর কাছে যাও। আমার মনে দুঃখ হয়েছে, আমার মনে কষ্ট হয়েছে, আমি শোকগ্রস্ত, আমি মোহগ্রস্ত হয়ে পড়েছি, আমি আর অন্য কারো কাছে যাব না শোককে দূর করার জন্য, আমার বিষাদ দূর করার জন্য আমি আর অন্য কারো কাছে যাব না, আমি যাব আমার সদ্গুরুর কাছে। আমাকে বিষাদের হাত থেকে আপনি মুক্ত করুন। অন্য কেউ আমার বিষাদ দূর করতে পারবে না, সব নিজের নিজের কাজে ব্যাপৃত থাকবে। আর বিষাদকে দূর করার ক্ষমতা ওদের নাই। আমার মনে যে শোক হয়েছে, বিষাদ হয়েছে, মোহগ্রস্ত হয়ে আছি, এটার হাত থেকে অন্য কোনো ব্যক্তি আমাকে শোকের হাত থেকে, মোহের হাত থেকে, বিষাদের হাত থেকে উদ্ধার করতে পারবে না, রক্ষা করতে পারবে। রক্ষা করতে পারবে কে? মাঝখানে কথা নয়, একদম কথা। তো সদ্গুরুর কাছে যেতে হবে বিষাদ থেকে দূর করা। তিনি ধীরে 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 তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। মানে তোমার যে বুদ্ধি স্তর, তোমার যে চেতনা স্তর, সেই স্তরটাকে ধীরে ধীরে উন্নত করবে। উন্নত করতে করতে প্রত্যেকটা অধ্যায় আপনি পার হচ্ছেন, মানে একটা সোপান পার হলেন, তারপরে দ্বিতীয় সোপান, তারপরে তৃতীয় সোপান, এইভাবে আপনার মনের যে স্তরটাও ঊর্ধ্ব দিকে যাচ্ছে, বুদ্ধি স্তর, ইন্দ্রিয় সকলের স্তর সব ঊর্ধ্ব দিকে যাচ্ছে, মানে মুক্তির পথে করা যাচ্ছে। আর এক সময় সেখানে মোক্ষ যোগে তুমি পৌঁছে যাবে, মানে মুক্তি লাভ। সুতরাং এইটাই হলো সম্পূর্ণ গীতা শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। বিষাদ থেকে যদি উদ্ধার পেতে হয়, যদি সংসার সাগর থেকে উদ্ধার লাভ করতে হয়, তাহলে পর ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্লোকগুলি উচ্চারণ করতে হবে এবং মনোযোগ সহকারে সেইগুলির চিন্তন, অনুচিন্তন করতে হবে। শ্লোকের ধ্যান, উপদেশ রূপ যে বাণী, মানে অমৃত বাণী, তার চিন্তন মানে ভগবানের চিন্তন হয়ে যাবে। তো এই চিন্তন করতে করতে আমরা একদিন মুক্তির পথ খুঁজে পাব। ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র বিষাদগ্রস্ত হয়ে গেলেন, সেই বিষাদকে দূর করার জন্য তিনি অন্য কারো কাছে যাননি। তার গুরুদেব, যিনি ত্রেতা যুগের জগৎগুরু বশিষ্ঠদেব, তার কাছে গেলেন এবং তার বিষাদের কথা বললেন। আর গুরু বশিষ্ঠদেব তাকে উপদেশ দিতে আরম্ভ করলেন। সেই উপদেশটাও লিপিবদ্ধ হয়ে আছে এবং এখন প্রকাশিত হয়েছে যোগ বাসিষ্ঠ রামায়ণ। ওটা ভলিউমটা অনেক বড় হবে, কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনের একটা বই আছে, নাম দিয়েছে যোগ বাসিষ্ঠ সার, মানে যোগ বাসিষ্ঠ রামায়ণের যে মূল বিষয়গুলি, সেটা খুব সংক্ষেপে দিয়েছেন। আপনার ইচ্ছা করলে যোগ বাসিষ্ঠ সার, বেশি দামও হবে না, খুব জোর 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। যোগ বাসিষ্ঠ সার, মানে যোগ বাসিষ্ঠ রামায়ণের যে মূল তত্ত্বটা সেখানে স্বামীজি লিখেছেন, কি সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছেন। তো যাই হোক, বিষাদ থেকে মুক্তি পেতে গেলে গুরু ছাড়া, গুরুর প্রসাদ ছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য সঞ্জয় তার যে গীতা শুনে বা বিশ্বরূপ দর্শন করে তার নিজস্ব যে উপলব্ধি, সেটাও তিনি ব্যক্ত করেছেন অষ্টাদশ অধ্যায়ের অন্তিম শ্লোকে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রীর বিজয় ভূতের ধ্রুবা নীতির মতির। যে পক্ষে ভগবান যোগেশ্বর ভগবান রয়েছেন, তিনি একদিকে আছেন, আর সেই পক্ষে যদি ধনুর্ধর পার্থ থাকেন, পার্থ মানে অর্জুন, ধনুর্ধর মানে গান্ডীবধারী অর্জুন, সে ক্ষত্রিয় যুদ্ধ করতে এসেছে বলে তার হাতে গান্ডীব ধনু আছে। কিন্তু আমরাও তো এক একজন অর্জুন, যখন তার হাতে গান্ডীব আছে তখন বুঝতে হবে তার যুদ্ধ করার জন্য সে তৈরি।
খুব উৎসাহ সম্পন্ন এবং যুদ্ধ করার জন্য সে প্রস্তুত। সেরকম আমরাও একটা বিরাট যুদ্ধ করতে চলেছি। সংসারকে জয় করে, সংসারকে পরাজিত করে আমরা সেই পরম তত্ত্বকে লাভ করতে চাই। সংসারকে পরাজিত না করলে সংসারের প্রতি যে আসক্তি আছে, অভিমান আছে, লোভ আছে, অনুরাগ আছে, সেটাকে পরাজিত না করলে আমরা আনন্দ স্বরূপ শ্রী ভগবানকে লাভ করতে পারি। এর জন্য ধনুর্ধর পার্থ মানে উৎসাহ উদ্দীপনা যুক্ত যে সাধক, যার মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, যে গুরুর কথা মন দিয়ে শুনবে এবং সেইভাবে সে চলবে, সেটা পালন করবে, এবং যার দৃঢ় নিশ্চয় আছে যে এই জন্মেই সেই আনন্দ স্বরূপ আত্মাকে লাভ করবে, এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেই ব্যক্তি সে যদি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে থাকে, মানে ভগবান যোগেশ্বরের যদি শরণাপন্ন হন, তার কাছ থেকে যদি উপদেশ শ্রবণ করেন, গুরুর কাছ থেকে উপদেশ শ্রবণ করেন, তাহলে পর সেই পক্ষে মানে একজন নর ঋষি আর একজন নারায়ণ ঋষি। এরা কৃষ্ণ হলেন নারায়ণ ঋষি আর অর্জুন হলেন নর ঋষি। এরা দুজন একসাথেই থাকে, নর আর নারায়ণ। আর এই শরীরের মধ্যেও তারা দুজন একসাথেই রয়েছেন, জীব আর শিব। জীবাত্মা পরমাত্মা এই শরীরের মধ্যে রয়েছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে। অর্জুন হলেন কৃষ্ণ সখা, কৃষ্ণ তার সখা। আর আমাদের সখাকে একজন বলছেন আমার প্রায় 5000 সখা হতে যাচ্ছে, আর কয়েকদিন পরে আর সখা পাওয়া যাবে, সখা আমি নিতে পারবো না। 5000 প্রায় হয়ে গেছে আমার। একটাও সখা নয়, একটাও বন্ধু নয়, সখা একজনই আমার। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। সমস্ত প্রাণীর আমি একমাত্র সুহৃদ, যে উপকারের আশা না রেখে সব সময় আমার কল্যাণের জন্য ব্যস্ত হয়ে আছেন, আমার কল্যাণ করার জন্য তিনি সদা জাগ্রত হয়ে আছেন, তিনি সুহৃদ। তো সুহৃদং সর্বভূতানাং, সমস্ত প্রাণীর আমি হচ্ছে একমাত্র সুহৃদ, সকলের কল্যাণ করার জন্য আমি সদা জাগ্রত হয়ে আছি। পরিবর্তে সে আমাকে আমার অর্চনা করবে কিনা, আমার বন্দনা করবে কিনা, বা আমার উপদেশ শুনবে কিনা, সেটা আমি দেখি না। সে ভগবানের ভক্ত না অভক্ত, সেটাও আমি দেখি না। সকল প্রাণীর হৃদয়ে আমি সুহৃদ রূপে অবস্থান করি, সকলের উপকার করছি, আমি কল্যাণ করছি, কিন্তু প্রত্যুপকারের আশা রাখি না যে ও আমাকে মানে সম্মান করবে, আমার পূজা করবে, আমার প্রতি ভক্তি করবে, এই আশা আমি রাখি। সে করুক বা না করুক, সকলের জন্য যোগক্ষেম আমি মহান করি। অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ওখানে অনন্য চিত্ত হয়ে যারা আমার ভজনা করে, যারা নিত্য আমার সাথে যুক্ত হয়ে আছে, তাদের আমি যোগক্ষেম বহন করি। কিন্তু ভগবান কেবল কি তাদের জন্য যোগক্ষেম বহন করেন? সকলের জন্য খোলা দ্বার, আকাশ বাতাস অগ্নি জল পৃথিবী সকলকে সমানভাবে তিনি দিচ্ছেন কিনা। যে আমার ভক্ত হলে তাকে আকাশ দেব থাকার জন্য, তাকে বাতাস দেব শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য, তাকে অগ্নি দেব, তেজ দেব, যেহেতু সে আমার ভক্ত, আমার অন্যান্য চিন্তা করে, তাকে আমি জল দেবো যে আমার ভক্ত। এরকম বিচার করে দেন কি? সে আমার পূজা করুক বা না করুক, সকলের জন্য, এবং কোনো ট্যাক্স নাই যে এত জল, আমি তো জল সাপ্লাই করছি। আপনার মিউনিসিপ্যালিটির জল নিলে মিটার লাগানো আছে, জলের ট্যাক্স আপনাকে দিতে হবে। গ্যাস সিলিন্ডার আছে আপনার, এখন নল দিয়ে পাইপ দিয়ে আসে কিনা? আগে তো সিলিন্ডার ছিল, এখন তো এখানে পাইপ সিস্টেম হয়ে গেছে। যত খুশি আপনি জ্বালাতে পারবেন, কিন্তু মিটার ফরফর করে ঘুরবে।
মানে আপনার যত জ্বালাবেন তত আপনার টাকা দিতে হবে, মানে ট্যাক্স লেগে যাচ্ছে। ইলেকট্রিসিটি আপনাকে মানে আলো দিচ্ছে, অগ্নি দিচ্ছে, ট্যাক্স। কিন্তু ভগবান কারো কাছ থেকে ট্যাক্স নেন? তিনি যে অনন্তকাল ধরে সমস্ত জীবকে আকাশ দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, অগ্নি দিচ্ছেন, জল দিচ্ছেন, পৃথিবী দিচ্ছেন থাকার জন্য, কারো কাছে একটা পয়সাও চাই, ট্যাক্স নাই। সকলের জন্য এটা খোলা দ্বার। ভগবান এইভাবে সকলের কল্যাণে রত হয়ে আছেন। কারো কাছ থেকে তিনি চাইছেন না সে আমার উপকার ফিরে করুক। এই হলো শ্রী। সমস্ত প্রাণীর মধ্যে শ্রী রূপে আমি বর্তমান, শ্রীদম সর্বভূতম ইতি জ্ঞাত্বা, এই তত্ত্ব যিনি জানবেন, ইতি জ্ঞাত্বা শান্তিম ঋচ্ছতি, শ্রীদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। এটা জানলে, এইভাবে আমাকে জানলে সে শান্তিম ঋচ্ছতি মানে প্রাপ্তি, তিনি শান্তি লাভ করবেন। অর্থাৎ আমার স্বরূপকে জেনে তার মনে প্রসন্নতা হয়। তো ভগবত ভক্তজন সম্পূর্ণ গীতা শাস্ত্র, এমনকি এখানে ধৃতরাষ্ট্রেরও কথা আছে। ধৃতরাষ্ট্রের কয়টা শ্লোক বলেছেন? ধৃতরাষ্ট্রের কয়টা শ্লোক আছে গীতার মধ্যে? একটা। আচ্ছা, আপনি আঙুল দেখিয়েছেন তো? এবার আপনাকে জিজ্ঞেস, আপনি আঙুল দেখিয়েছেন তো? এবারে বলুন, সঞ্জয় কটা বলেছেন? অর্জুন কটা বলেছেন? ভগবান কটা শ্লোক বলেছেন? ধৃতরাষ্ট্র তো সবাই জানে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব ইম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র আগে সবাই বলছে, কিন্তু ভগবানের কটা, সঞ্জয়ের কটা, অর্জুনের কটা? উনি মনে রেখেছেন 57584401। 575 মানে 575 হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, আর 84 এটা অর্জুনের, 40 সঞ্জয়ের, 1 ধৃতরাষ্ট্র। এটা আমি বলেছিলাম, উনি খেয়াল রেখেছেন। রতনদাও শুনেছে, বলে গেছেন 575। কালকে এই নাম্বারটা, এটা ভগবান শ্রীকৃষ্ণের নাম্বার, আছে মোবাইল নাম্বার। এটা জিজ্ঞেস করবো আপনাকে, 57584401, ঠিক আছে? তো প্রত্যেকটা শ্লোক মানে একটা শ্লোক মানে মন্ত্র। ধৃতরাষ্ট্র যেটা প্রথম বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ওটা একটা মন্ত্র, যদিও ধৃতরাষ্ট্র বলেছেন। ধৃতরাষ্ট্র যদি এই কথাটা সঞ্জয়কে জিজ্ঞাসা না করতেন, তাহলে কি সঞ্জয় গীতার কথা ধৃতরাষ্ট্রকে শোনাতেন? তার মনে ইচ্ছা জেগেছে, ওখানে বললো, কি অকুর্বত সঞ্জয়, আমার পুত্রগণ আর পাণ্ডব পুত্র কি করলো? আরে যুদ্ধ করার জন্য গেছে, যুদ্ধ করবে, সবাই জানে। কিন্তু যুদ্ধ করলো কি করলো না সেটা ধৃতরাষ্ট্রের প্রশ্ন নয়। কি এমন বিশেষ ঘটনা ঘটলো সেটা জানো, সেটা আমি তোমার মুখ থেকে জানতে চাই। দুই পক্ষে এই ভয়ঙ্কর যুদ্ধ হবে, এটা তো আমি এখান থেকে অনুমান করছি। ওই ঘটনা আমি জানার এত ইচ্ছা নাই আমার। বিশেষ ঘটনা কি কোনো ঘটেছে? যদি ঘটে থাকে সেটা আমাকে শোনাও। তখন তিনি সঞ্জয় গীতার কথা বলতে আরম্ভ করলেন। তাহলে পর সঞ্জয়কে প্রশ্ন করেছেন বলে ধৃতরাষ্ট্র সঞ্জয় উত্তর দিলেন। কি উত্তর দিলেন? সম্পূর্ণ গীতা তাকে শোনালেন, ধৃতরাষ্ট্রকে শোনালেন। এর পূর্বে কেবল কৃষ্ণ আর অর্জুনের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর সঞ্জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। সঞ্জয় শুনেছেন, অর্জুন শুনেছেন রথে বসে, আর সঞ্জয় কোনো একটা জায়গায় বসেছিলেন। যে দুইজন সাক্ষাৎভাবে শুনেছেন, আরেকজন সেও শুনেছে। অর্জুনের রথটার নাম কপিধ্বজ রথ। হনুমান তার রথের উপরে বসেছিলেন, কপিধ্বজ। কেন? হনুমান কথা দিয়েছে। হনুমান তো ত্রেতা যুগের লোক,
যুদ্ধ হচ্ছে তো দাপর যুগে, হনুমান কোথা থেকে এলো? বলে হনুমান চিরজীবী, কয়েকজন 6 জন চিরজীবী আছে। তো হনুমান এদের কথা দিয়েছিল, ওর তো ভাই আমার ভীমসেন, দুজনেই পবন নন্দন, হনুমানও পবন নন্দন আর ভীমসেনও পবন নন্দন। এই ভীমসেনকে কথা দিয়েছিল যে এই যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে সেখানে আমি তোমাদের পক্ষ অবলম্বন করব, কিন্তু ভগবানের মতো বলছে যে আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। এই ভগবানের বলে আমি যাব এবং পাণ্ডব পক্ষেই থাকবো, অর্জুনের রথের উপরে বসে থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করবো না। বলতে তুমি কি করবে, কিভাবে আমাদের সাহায্য করবে? কৃষ্ণ তো অস্ত্র ধারণ করবেন না, কিন্তু সে তো রথ চালাবে, অর্জুনের রথের সারথি সে। আর তুমি কি করবে ওখানে? বলে আমি মাঝে মাঝে হুঙ্কার দেব, সেই হুঙ্কার শুনে প্রতিপক্ষের যে বীর সেনা রয়েছে ওরা হার্ট অ্যাটাক করে মরে যাবে, অস্ত্র ধারণ করতে হবে না, ওই হার্ট অ্যাটাকেই মরে যাবে, এত বিরাট আওয়াজ করবে। তো তিনি তাই করতেন। তাহলে হনুমানও যখন গীতার উপদেশ দিচ্ছেন ভগবান অর্জুনকে, হনুমানও বসে আছে সেখানে। তো এদিকে দুজন শুনছেন, অর্জুন শুনছেন আর সে চুপচাপ শুনছেন, কোনো কথা বলছেন না। আর সঞ্জয় শুনছেন, ওদিকে হনুমান শুনছেন। যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ শেষ, তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের রথের সারথি, তিনি অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি রথ থেকে নেমে যাও। অর্জুন বলছেন আপনি সারথি মানে গাড়ির ড্রাইভার, সারথি মানে কি? গাড়ির ড্রাইভার, রথ থেকে আপনি চালনা করছেন, আর আমি রথি মানে রথটার মালিক আমি, আর আপনি আমাকে অর্ডার দিচ্ছেন যে আগে নেমে যাও। আরে তুমি আগে নামো, তারপরে রথের গাড়িটার দরজা খুলে দাও, তারপর আমি ধীরে সুস্থে নামবো। অর্জুন বলছে সারথির আগে নামতে হবে, এটা নিয়ম। সারথি নেমে, সে তো গাড়ির চালক, নেমে তারপর আমার রথের দরজা খুলে দেবে, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে, আমার নামতে যদি অসুবিধা হয় তখন আমার হাত ধরে ধীরে ধীরে নামাবে আমাকে। সেইভাবে তুমি করো। বলে সেইভাবে করতে গেলে তোমাকে আর নামতে হবে না রথ থেকে, নামার সুযোগ পাবে না। বলে কীরকম? বলে রথটা আগেই ভস্মীভূত হয়ে আছে, ভস্মীভূত হয়ে গেছে, এত এত বাণ এই রথের উপর নিক্ষিপ্ত হয়েছে, এই যে ঘোড়াগুলি সব ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু এই রথটার মধ্যে বসে আছি, কাজেই ছাই হয়ে গেল, সে এখন কাজ করছে। আর আমি যদি আগে নেমে যাই, আমি নামার সাথে সাথে এটা ভস্মীভূত হয়ে যাবে, আর ওই রথের মধ্যে তুমি থাকবে, তুমিও সাথে সাথে এক মুষ্টি ছাই হয়ে যাবে। বলো তুমি ছাই হবে, আমি নামবো? বলে না 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 না, আমি নামছি নামছি নামছি। আর হনুমান ওই কথা শুনতে পেয়েছে, বলে আমি চিরজীবী বটি ঠিকই, কিন্তু যদি ছাই হয়ে যায় মানে আগুন ধরে যাবে। তো একবার তো আমার লঙ্কায় গিয়ে আমার মুখ পড়েছে আগুনে, আমি চিরজীবী, আমি মরবো না, কিন্তু আগুন লেগে গেলে আমার হাসপাতালে ভর্তি হতে হবে, আমার চিকিৎসা করাতে হবে, কষ্ট পাবো। দরকার নেই বাবা। সেও রথ থেকে লাফ দিয়েছে, উপর থেকে লাফ দিয়েছে, আর অর্জুন আগে নেমেছে। তারপরে ভগবান ধীরে 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 নামলেন। তারপর হনুমান লাফ দিয়ে নেমে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আজকে আমার জীবন ধন্য হয়ে গেল, কৃতার্থ হয়ে গেল, আমি আনন্দিত হয়েছি। তুমি আনন্দিত কী করে হলে? তোমার জীবন ধন্য কী করে হলো? তুমি তো সেই রামচন্দ্রের সেবা করেছিলে, সেই হিসাবে কৃতকৃত্য হতে পারো, কিন্তু এখন আমাকে এগুলো বলার কী দরকার তোমার? তুমি ধন্য হয়ে গেলে। বলে আপনার শ্রীমুখ থেকে আমি অমৃত পান করেছি। বলে অমৃত পান করেছি, তুমি ছিলে কোথায়? বলে আমি ছিলাম অর্জুনের রথের উপরে চূড়ায়। বলে তুমি, আমি তো গুরুদেব হিসাবে বসে আছি রথের উপরে, শিষ্য স্তে অংসাদি মান্ত আক্রমণম, অর্জুন তাকে গুরুরূপে বরণ করেছেন। এই জন্য ভগবানের আসন উপরে, আর শিষ্য যে অর্জুন, তার আসন নিচে, সে নিচে বসে আছে, তার প্রান্তে ধরে বসে আছে। আর তুমি বেটা গুরুর উপরে, মাথার উপরে বসে আছো, তাহলে শাস্ত্রের যে নিয়ম সেটা তুমি উল্লঙ্ঘন করেছ। শিষ্যকে গুরুর চরণ তলে বসে গুরুর উপদেশ শুনতে হবে,
গুরুর মাথার উপরে বসে নয়, উঁচু আসনে বসে নয়, কিন্তু তুমি উঁচু আসনে মানে আমার মাথার উপরে বসে আছো। কাজে এই যে অপরাধ হয়েছে তোমার, এই জন্য আমি তোমাকে শাপ দেব, অভিশাপ দেব। হনুমান বলুন প্রভু কি অভিশাপ? বলে তোমাকে তোমার প্রেত যোনি হবে, প্রেত শরীর লাভ হবে। বলে খুব ভালো, খুব ভালো, প্রেত শরীর আমার খুব ভালো লাগবে। মানে বলে কি ব্যাপার, তুমি এখন হনুমান শরীরে আছো, প্রেত শরীর তোমার ভালো লাগবে? বলে গুরুদেব আপনি তো বললেন যে শরীর আত্মা নয়, তো মনুষ্য শরীরেই হোক আর বানর শরীরেই হোক আর প্রেত শরীরে হোক, আমার কি আসে যে আমি তো আত্মা, পরমাত্মা স্বরূপ। প্রেত শরীরে থাকলেও সেখানে প্রেত শরীরে থেকে যে দুঃখ কষ্ট সেটা আমার হবে না, ওই শরীরটার হবে, আমার তো কিছু হবে না। আপনি যেখানে কিছু আমাকে পাঠিয়ে দেন, নরকে পাঠিয়ে দেন, সেখানেও যেতে প্রস্তুত। কিন্তু নারকীয় শরীর লাভ করলো, সেই নারকীয় শরীর থেকে আমি নিজেকে ভিন্ন বলেই মনে করব, এবং আমার সর্বদা যে অবস্থায় থাকুক না কেন সর্বদাই আমি আনন্দ সাগরে বাসব। ভগবান দেখলে মহাবিপদ, একে অভিশাপ দিল, তো অভিশাপটা কাজেই লাগছে না, মানে সেটা কষ্টই পাচ্ছে না। আর হনুমান তো রামের ভক্ত, ত্রেতা যুগে রামের ভক্ত হনুমান, আর দাপর যুগে ওই রামেই কৃষ্ণরূপে এসেছে। হ্যাঁ, রামে কৃষ্ণরূপে এসেছে, কাজেই হনুমানও সেটা জানে, আর কৃষ্ণ ওটা জানে যে আমার সেবকে, ওকে দিয়ে একটা কাজ করাতে চাইছে আর কি। হনুমানকে দিয়ে, তুমি তো অনেক সেবা করেছো ত্রেতা যুগে, এখন আমার জন্য একটা সেবা করো। কী সেবা করতে হবে? বলে তুমি ওই প্রেত শরীরে এই গীতার উপরে, গীতা তো আমি বললাম 700 শ্লোক আছে এর মধ্যে, এর উপরে ভাষ্য রচনা করবে। আচার্য শঙ্করের ভাষ্য আছে, বা রামানুজাচার্যের ভাষ্য আছে, অনেকেরই ভাষ্য থেকে আছে। তোমাকে একটা ভাষ্য লিখতে, যেহেতু তুমি সাক্ষাৎভাবে, তোমাদের কথা না বললে হয়, কথা এখানে কথা বলবো ঘরে এখানে, তো তুমি একটা ভাষ্য রচনা করো, মানে এই আমি কি বলতে চেয়েছি সেটা তুমি লিখবে। যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি প্রেত শরীর থেকে মুক্ত হয়ে যাবে। হনুমান তাই করেছিলেন, বর্তমানও সেই ভাষ্য পাওয়া যায়, তার নাম বিশেষ ভাষ্য অবশ্য লেখেনি, হনুমত ভাষ্য, হনুমানের লেখা, সেই গ্রন্থ পাওয়া যায়, আমার কাছে সেই গ্রন্থ আছে। তো এই যিনি গীতা অমৃত পান করবেন, শ্রদ্ধা সহকারে শুনবেন, ভক্তি সহকারে শুনবেন, কচিদেত শ্রুতং পার্থ তৈ কাগ্রেণ চেতসা কচিত অজ্ঞান সম্মোহর প্রণষ্টস্তে ধনঞ্জয়। ভগবান জিজ্ঞাসা করেছেন অর্জুনকে, মন দিয়ে শুনেছে তো, আর শুনে থাকলে কাজ হয়েছে কিনা? তখন অর্জুন কি বলেছিলেন? নষ্ট মহাস্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। যে আমি আপনার কৃপায় ঠিকভাবে শুনেছি, মন দিয়ে শুনেছি, নষ্ট মোহ, এবং শোনার ফলে আমার মোহ দূর হয়েছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমার কি করা দরকার বুঝতে পেরেছি। সেটা তৎপ্রসাদান, হে অচ্যুত তোমার কৃপাতে এটা সম্ভব হয়েছে। নষ্ট মহাস্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি। আগে আমার শরীর কাঁপছিল, মনটা চঞ্চল হয়ে গিয়েছিল, শরীর থরথর করে কাঁপছিল, গান্ডিক ধনু আমি হাতে রাখতে পারছিলাম না, গান্ডিক ধনু আমি নামিয়ে দিয়েছি, এখন স্থির হয়েছে, স্থিতোস্মি। এখন কোনো চঞ্চলতা নেই, শরীরের মধ্যে কোনো চঞ্চলতা নেই, মনটাও আগে অস্থির হয়ে গিয়েছিল, কোনো ঠিক চিন্তা করতে পারছিল না, এখন বলছে স্থিতোস্মি, আমার শরীর মন ইন্দ্রিয় সব শান্ত হয়ে গেছে। গত সন্দেহ, আমার সন্দেহ ছিল যে যুদ্ধ করা ঠিক কি করা ঠিক না, যুদ্ধ করলে এই দোষ হবে, আর যুদ্ধ না করলে এত এত গুণ আছে, মানে সমাজ রক্ষা পেয়ে যাবে, এই বিষয়ে আমার যে একটা সংশয় ছিল যে যুদ্ধ করা আমার পক্ষে উচিত কিনা, সেই সংশয় আমার দূর হয়ে গেছে। আমি যেহেতু ক্ষত্রিয়, আমাকে যুদ্ধ করতে হবে, প্রজা রক্ষা, প্রজা পালন করার জন্য এটা আমার ডিউটি।
আর যুদ্ধ করতে এসে আমি যদি আমার ডিউটি পালন না করি, দায়িত্ব যদি পালন না করি, সেটাই অপরাধ হয়ে যাবে। অন্য সময়ে তুমি কাউকে মারতে পারবে না। মিলিটারিরা ওই রণক্ষেত্রে বিপক্ষের সৈন্যকে মারলে সে প্রাইজ পায়, স্টার পেয়ে যাবে। আর যদি আগরতলায় এসে সাধারণ মানুষের উপরে যদি গুলি চালায়, তার জেল হয়ে যাবে সেই ব্যক্তি। কারণ এখানে তো তার ডিউটি নয় ওটা মারা। ওখানে ওই যুদ্ধস্থলে তুমি অন্য পক্ষের সেনাদের মারতে পারবে, নিজের পক্ষে সেনাকেও মারতে পারবে না। অন্য পক্ষের সেনাকে মারলে তুমি পুরস্কৃত হবে। কারণ যার যেটা ডিউটি, যার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করলে তাকে পুরস্কার দেওয়া হয়। তো অর্জুন বলছেন যে আমি সব শুনেছি ভালোভাবে, আমার সন্দেহ দূর হয়ে গেছে, যুদ্ধ আমার কর্তব্য এবং কীভাবে যুদ্ধটা করতে হবে। সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমান জ্ঞান করে আমাকে এই যুদ্ধ কার্য সম্পন্ন করতে হবে। আমরা যে সংসার যুদ্ধ করছি, সব দিনে প্রতিদিনই সংসার যুদ্ধ লেগেই আছে। এটাও কখনো সংসার যুদ্ধ করতে গেলে আমার কখনো সুখ হয়, কখনো দুঃখ হয়, কখনো সম্মানিত হই, কখনো অপমানিত হই, কখনো লাভ হয়, কখনো ক্ষতি হয়, কখনো জয় হয়, কখনো পরাজয় হয়। কিন্তু সমান জ্ঞানে তোমাকে করতে হবে, তাহলে তোমার এত সব কর্ম করো, কর্মের দ্বারা তুমি লিপ্ত হবে। সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য। এইভাবে তুমি তোমার যার যেটা যুদ্ধ, ক্ষত্রিয়ের কাছে অস্ত্র নিয়ে যুদ্ধ করাটা, তাদের কাছে ওটা যুদ্ধ। আর আমাদের কাছে, গৃহস্থদের কাছে সংসার ধর্ম পালন করাটা যুদ্ধ। আর সন্ন্যাসীদের কাছে সর্বমরণ নিদিধ্যাসন, এইটা তার কর্তব্য। কাজেই যে স্তরে আছে সেই অনুসারে তাকে দায় দায়িত্ব পালন করতে হবে। এর দ্বারা নৈবং পাপম অবাপসি। তোমার এই ধরনের যুদ্ধ করলে তুমি পাপের ভাগী হবে না। ভগবত ভক্তজন, তো আমি দেখাতে চেয়েছিলাম যে ধীরে ধীরে 18টা সোপান বিষাদ থেকে আমি মুক্তির দিশারি হতে পারি, মুক্তিকে লাভ করতে পারি। আর এই ত্রয়োদশ অধ্যায়ে যেটা উপসংহার শ্লোক, সেখানে বলছেন ভগবান যে ইয়ে জ্ঞান চক্ষুষা, যিনি জ্ঞান রূপ চক্ষুর দ্বারা, অর্থাৎ শাস্ত্র এবং আচার্যের উপদেশ থেকে। জ্ঞান চক্ষুটা কি? শাস্ত্র অধ্যয়ন করে আমার কিছু বুদ্ধি খুলে যাচ্ছে, বুদ্ধিটা তীক্ষ্ণ হচ্ছে কি না। শাস্ত্র যত পড়ব আমার বুদ্ধিটা তত সূক্ষ্ম হবে। গুরুর উপদেশ যত শুনব শাস্ত্র বিষয়ক, আর গুরু যখন উপদেশ দিচ্ছেন তখন শাস্ত্রের কথাই তিনি বলছেন। দুজনের মধ্যে কোনো বিরোধ নাই। শাস্ত্র একরকম আর গুরু আরেক রকম কথা বলছে তা নয়। গুরুদেব শাস্ত্র থেকেই তোমাকে উপদেশ দিচ্ছেন। কাজেই যিনি আচার্যের উপদেশ এবং শাস্ত্রের উপদেশ শ্রবণ করেছে এবং উপদেশ দ্বারা তার যে ওই ব্যক্তির, ওই সাধকের যে আত্মবিষয়ক জ্ঞান হয়, শাস্ত্র অধ্যয়ন করে গুরুর উপদেশ শ্রবণ করার পর ওই সাধকের যে আত্মবিষয়ক জ্ঞান হয়, সেই জ্ঞানটা হলো চক্ষু। তাহলে জ্ঞান চক্ষুষা মানে জ্ঞান রূপী চক্ষুর দ্বারা, অর্থাৎ আত্মবিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানটাই হলো চক্ষু। ইয়ে জ্ঞান চক্ষুষা, যে সমস্ত মুমুক্ষু ব্যক্তিগণ আত্মজ্ঞান রূপ চক্ষুর দ্বারা ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম। কেন এই যে ক্ষেত্র থেকে যে ক্ষেত্রজ্ঞ ভিন্ন, এটা জানতে গেলে আমাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আমার গুরুর উপদেশ শ্রবণ করতে হবে, তবে গিয়ে ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে আমি পৃথক করতে পারি। শাস্ত্র বলে দেবেন, আচার্য বলে দেবেন ক্ষেত্রের স্বরূপটা কি, আর ক্ষেত্রজ্ঞের স্বরূপটাই কি, কোনটা চাল আর কোনটা কঙ্কর, ওটা তো একজন অভিজ্ঞ ব্যক্তি বলবেন। সুতরাং শাস্ত্র অধ্যয়নের ফল আছে এবং সেটা গুরুমুখ থেকে শুনতে হবে।
শাস্ত্র অধ্যয়ন করতে গেলেও নিজে নিজে পড়লে শাস্ত্রের রহস্য জানা যাবে না, ওটা গুরুর থেকে শ্রবণ করতে হয়। সুতরাং শাস্ত্র অধ্যয়ন করার সময় আপনার গুরু লেগেছে, আর গুরু উপদেশ দিচ্ছেন, শাস্ত্রের কথাই বলছেন। এইভাবে শাস্ত্রীয় বচন আর গুরুর অমৃত বাণী দ্বারা যে আত্মবিষয়ক জ্ঞান উৎপন্ন হয় সেই সাধকের হৃদয়ে, সেই জ্ঞানটাই হলো চক্ষু। সেই জ্ঞান চক্ষুর দ্বারাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরং, এই যে ভিন্নতা যে বলা হয়েছে 13 অধ্যায় এর আগে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের এই যে তার মধ্যে যে অন্তর আছে, ক্ষেত্র আলাদা আর ক্ষেত্রজ্ঞ আলাদা, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম, এবং অন্তরম, এই যে এই প্রকার যে ভিন্নতা, যে ভিন্নতার কথা এর আগে ভগবান অর্জুনকে শুনিয়েছেন। তো এই যে এই প্রকার যে আগে ভগবান যা কিছু বলেছেন এই অধ্যায়ের আগে, মানে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই শ্লোকটার আগে পর্যন্ত যা যা বলেছেন ভগবান, সেখানে ভগবান কি বলেছেন? ক্ষেত্রের স্বরূপের কথা বলেছেন, ক্ষেত্রজ্ঞের কথা বলেছেন। এবং এটা দুটো জানা হয়ে গেলে তখন ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের পার্থক্যটা সে বুঝতে পারবে। ক্ষেত্র জড়, ক্ষেত্র অনিত্য, ক্ষেত্র বিকারী, ক্ষেত্র ক্ষণস্থায়ী, ক্ষেত্র দুঃখ স্বরূপ। আর ক্ষেত্রজ্ঞের স্বরূপ তিনি নিত্য, তিনি চেতন, তিনি অবিকারী, তিনি অবিনাশী, তিনি শুদ্ধ, আর ওটা হলো অশুদ্ধ। এইভাবে দুটার পার্থক্য গুরুই বলে দিয়েছেন। এইভাবে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের মধ্যে যে অন্তর, মানে ভিন্নতা, পারস্পরিক যে বিলক্ষণতা, তা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ থেকে আলাদা আর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ থেকে ভিন্ন। কী ভাবে জানা গেল? ক্ষেত্রের স্বরূপ আমার জানা আছে, গুরুদেব বলে দিয়েছেন ভগবান, আর ক্ষেত্রজ্ঞের স্বরূপও তিনি এখানে এই অধ্যায়ে বলেছেন। সুতরাং এই যে পার্থক্য রয়েছে, একজনের মধ্যে জড়তা আছে, ক্ষেত্রের মধ্যে, ক্ষেত্রজ্ঞের মধ্যে চেতনা আছে, আরেকজন বিকারিত্ব ধর্ম আছে, মানে ওগুলি বিকারী, ক্ষেত্র হলে বিকারী, মানে সবসময় বিকার হচ্ছে, মানে পরিণাম প্রাপ্ত হচ্ছে। আরেকজন অবিকারী, সর্বদা একরূপ, সর্বদা একরকম আছেন ওই ক্ষেত্র। আরেকজন অনেক, ক্ষেত্র অনেক, তার গুণা হয়েছিল মহাভূতানি অহংকার ও বুদ্ধির প্রত্যেক ইত্যাদি। তাছাড়া জগতের যা কিছু আছে সব ক্ষেত্রের মধ্যে পড়ছে। ক্ষেত্র অনেক আর ক্ষেত্রজ্ঞ তিনি একজন। একদিকে ক্ষেত্র বহু আর ক্ষেত্রজ্ঞ একজন, তাদের পার্থক্য হলো কিনা? আবার ক্ষেত্রের মধ্যে মিথ্যাত্ব আছে, মানে সব ক্ষেত্র হলো মিথ্যা, আর ক্ষেত্রজ্ঞ হলেন সত্য, তার মধ্যে সত্যত্ব ধর্ম আছে। একজনের মধ্যে, ক্ষেত্রের মধ্যে মিথ্যাত্ব ধর্ম আছে, আর পরমাত্মার মধ্যে বা ক্ষেত্রজ্ঞের মধ্যে কি ধর্ম আছে? সত্যত্ব। কেন তাকে বলা হয় উপনিষদে সত্যম জ্ঞানম অনন্ত। তাহলে সত্য যিনি, তার ভাবটা হলো সত্যত্ব। তো সত্যত্ব কোথায় আছে? ক্ষেত্রজ্ঞের মধ্যে। আর ক্ষেত্রের মধ্যে কি ধর্ম? ওটার মধ্যে মিথ্যাত্ব ধর্ম আছে। তো দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল কিনা? এইভাবে পারস্পরিক যে ভেদটা যিনি জানেন, জ্ঞানচক্ষুর দ্বারা যিনি দেখেছেন, এরকম বিদু মানে এরকম জানেন, অর্থাৎ যারা জ্ঞানরূপ চক্ষুর দ্বারা, সেই জ্ঞানরূপ চক্ষু কে দিল? অর্জুনকে তো দিব্যচক্ষু ভগবান দিয়েছিলেন, সঞ্জয়কে দিব্যচক্ষু ব্যাসদেব দিয়েছিলেন, আর আমাদের জ্ঞানচক্ষু কে দেবেন? বলে শাস্ত্র দেবেন আর গুরু দেবেন। আমার দুটা চোখে ক্যাটারেক্ট হয়েছিল, তো কলকাতায় একজন মা আর তার স্বামী দুজনে মিলে ক্যাটারেক্ট, মানে দুটোই আমার অপারেশন হয়ে গেছে, এবং 1 মাস আগে পরে করা হয়েছে। দুটো তো একসাথে হবে না। আর পরবর্তীকালে ওই মা, যিনি ওই ডাক্তারের পত্নী, তিনিও চোখেরই ডাক্তার, তিনিও অপারেশন করেন, তিনি চক্ষু দেখেন। তো দুটো চোখেই হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমি আমার মায়ের কাছে গেলাম, মা বলে ডাক্তার, মানে মা বলাতে না, ওই যা চার্জ লাগে না তার 1/4 আমার কাজ দিয়ে গেছে। মা বললেই যে একটা বাৎসল্য ভাব ফুটে ওঠে। তো মাকে বললাম যে মা,
আমার তো দুইটা চক্ষু অপারেশন তোমরা করেছো, তা আরেকটা চক্ষু বাকি থাকে কেন, ওটাও অপারেশন করে দাও, যা চার্জ লাগবে কম করে নেবে না, দেবো। বলে আর কোথায় চক্ষু পাবো, দুইটা চক্ষু তো আপনার অপারেশন হয়ে গেছে, আপনার মাথাটা ঠিক আছে তো, দুইটা চোখেই আপনার অপারেশন হয়ে গেছে, আবার আরেকটা চক্ষু কোথায় পাবো? বলে আরেকটা যে শুনেছি তৃতীয় চক্ষু থাকে, ওইটার অপারেশন করে দেন। বলে বাবা ওটা আমরা পারবো না। বলে কে পারবে? বলে আপনার গুরুদেবের কাছে, সে ওটা অপারেশন করে তৃতীয় চক্ষুটা বার করে দেবে। ওটা যদি কোনো দোষ থাকে, কেন বেরোচ্ছে না, জ্ঞান চক্ষু হচ্ছে না কেন, যদি কোনো দোষ যদি থাকে সেটা অপারেশন করে জ্ঞান চক্ষু এখানে আপনি ত্রিনয়ন হয়ে যাবেন, মানে ত্রিনয়ন মেয়ে হলে ত্রিনয়না হয়ে যাবে, ওটা গুরুদেব। তা জ্ঞান চক্ষু খুলে দেয় কে? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি জ্ঞানচক্ষু খুলে দেন। তো যার জ্ঞানচক্ষু খুলে গিয়েছে শাস্ত্রের কৃপায়, আচার্যের কৃপায়, যাদের জ্ঞানচক্ষু খুলে গিয়েছে, খুলে যাওয়াতে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের পার্থক্যটা তিনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, গুরুর মুখ থেকে শুনেছেন, ক্ষেত্র ক্ষেত্রকে পার্থক্যকে যিনি বিদু মানে জানেন, জ্ঞান চক্ষুর দ্বারা দেখেছেন মানে জেনেছেন, তিনি ভূত প্রকৃতি মোক্ষঞ্চ, সম্পূর্ণ ভূতের যেটা প্রকৃতি, এই জিনিসটা, এই শব্দটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। ভূত প্রকৃতি মোক্ষম এই শব্দটা, এটা বিশেষ রহস্য আছে। তো ভূত প্রকৃতি মানে সমস্ত ভূতের যেটা প্রকৃতি মানে কারণ, সমস্ত ভূতের কারণটা কি না অব্যক্ত বা অবিদ্যা, সেটাই তার কারণ। প্রকৃতি মানে কারণ, সমস্ত ভূতের প্রকৃতি মানে কারণকে না অবিদ্যা বা অব্যক্ত বলতে পারি বা অজ্ঞান বলতে পারি। সমস্ত ভূতের যে প্রকৃতি সেটা হলো অবিদ্যা। অবিদ্যারূপ ভূতের প্রকৃতি মানে মায়া। অবিদ্যা মানে এই যত ভূত উৎপন্ন হয়েছে, যত প্রাণী সৃষ্টি হয়েছে, সব তো অবিদ্যা প্রসূত, অবিদ্যা থেকে উৎপন্ন হয়েছে, কল্পনা প্রসূত। আর তার কারণটা হচ্ছে এই প্রকৃতি। সমস্ত ভূতের প্রকৃতি হচ্ছে এই মায়া, অথবা অবিদ্যারূপ ভূতের যে প্রকৃতি মানে ওই মায়া বা বিদ্যা, তার থেকে কিভাবে আমি বাঁচব, তার থেকে আমি মুক্তি লাভ করব। আমাকে যদি বাঘে ধরে, এই বাঘের হাত থেকে আমি মুক্ত হব কেমন করে, এটা চিন্তা হয়। তো এইটাকে বলা হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে আমার এই সংসার সাগরতে উদ্ধার পাওয়া সেটা নয়, ওই প্রকৃতি থেকে মোক্ষ। অর্থাৎ এই যে অনাদিকাল থেকে মায়া দেবী মানে অবিদ্যা আমাকে আবদ্ধ করে রেখেছে, তার হাত থেকে আমার মুক্তি চাই, মানে সেই বন্ধনটা খুলে দেবে। সে যে বেঁধে রেখেছিল আমাকে, সেই বন্ধনটা খুলে দিলেই আমার মোক্ষ হয়ে যাবে। সুতরাং ভূত প্রকৃতি মোক্ষঞ্চ মানে অবিদ্যারূপ ভূতের যে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি যেটাকে মায়া বলা হচ্ছে, তার থেকে মোক্ষ, অর্থাৎ তার অভাব কীভাবে হবে, অর্থাৎ মায়া আমার কাছে থাকবে না, মানে আমার নিজের স্বরূপ লাভ হবে কেন। ওই মুক্তি না দিলে, অর্থাৎ তার মায়ার অভাব না, মানে মায়ার হাত থেকে আমার মুক্তি চাই। বাঘের হাত থেকে মুক্তি চাই যেমন, সেরকম মায়ার হাত থেকে আমি মোক্ষ চাই। তার মানে মায়া আমাকে ছেড়ে দিলে আমি নিজের স্বরূপটা বুঝতে পারবো। সুতরাং ভূত প্রকৃতি মোক্ষঞ্চ, অর্থাৎ সমস্ত ভূতের যে প্রকৃতি মানে কারণ যে অবিদ্যা, সে অবিদ্যা বা প্রকৃতি, তার থেকে মোক্ষ, অর্থাৎ তার অভাব করতে হবে, মানে সেই মায়া থাকবে না আমার জীবনে। মায়ার থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এর মানেটা হচ্ছে যে ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্র থেকে পৃথক করে, যে দুটারই স্বরূপ জানা আছে, কাজেই ক্ষেত্রজ্ঞ যে পরমাত্মা, তাকে ক্ষেত্র থেকে পৃথক করে তার স্বরূপে সাক্ষাৎকার করলে, মানে ক্ষেত্রকে যে পরমাত্মা তার স্বরূপে সাক্ষাৎকার করলে সমস্ত ভূতের যে অবিদ্যা মানে প্রকৃতি, সেই প্রকৃতি থেকে মুক্তি লাভ করা যায় কিনা। তখন কি মায়া আমাকে আবদ্ধ করতে পারবে? তখন ওই অবিদ্যার নিবৃত্তি হয়ে যায়। ওই যে অবিদ্যার নিবৃত্তিটাই হলো প্রকৃতির হাত থেকে মুক্তি পাওয়া। সেই অবিদ্যার নিবৃত্তি দ্বারা
কারণভূত প্রকৃতি থেকে মোক্ষের প্রাপ্তি হয়, মানে অবিদ্যার নিবৃত্তি আমার হয়ে গেল। মানে প্রকৃতি থেকে আমি মুক্তি পেলাম, মানে অবিদ্যা দূর হয়ে গেল, অবিদ্যার নিবৃত্তি হয়ে গেল। আর অবিদ্যার নিবৃত্তি হলেই আমার জ্ঞান হবে। জ্ঞান তো স্বয়ংপ্রকাশ। অজ্ঞানেন বিতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্ত্র। অজ্ঞানের দ্বারাই জ্ঞান আবৃত হয়ে আছে। আর অজ্ঞান যদি দূর হয়ে যায় তাহলে জ্ঞান তো স্বয়ং প্রকাশিত হয়ে যাবে। এই জন্য তে পরম ইয়ান্তি, সে পরম ইয়ান্তি মানে পরমার্থ তত্ত্বস্বরূপ যে মোক্ষ বা পরমাত্মা, সে তাকে প্রাপ্ত হয়ে যান। তে পরম ইয়ান্তি, ইয়ান্তি মানে গচ্ছন্তি, গচ্ছন্তি মানে প্রাপ্নুবন্তি, লাভ করে। তারা সেই পরম তত্ত্বকে অর্থাৎ ব্রহ্মস্বরূপ যে পরমাত্মা তাকে লাভ করেন। আর লাভ করলে, তাকে লাভ করলে মা উপেক্ষিত কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, আমাকে জানলে, আমাকে প্রাপ্ত হলে মা উপেক্ষিত তু কন্তেয়, হে কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম আর হবে না। মানে তুমি মুক্ত হয়ে গেলে, আমাকে যদি সাক্ষাৎকার করো, মানে আমাকে আমার স্বরূপকে যদি অবগত হয়। তো দেখুন এখানে ত্রয়োদশ অধ্যায়ে ভগবান অর্জুনকে মুক্তির পথ দেখিয়ে দিলেন। এরপরে সাধকেতে নানা রকম দোষ ত্রুটি থাকে, তো সেগুলো যাতে করে, আর চতুর্থ অধ্যায়ে দেখবে কীভাবে জীবের গুণসঙ্গ হয়ে যায়, কীভাবে গুণের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেটা চতুর্থ অধ্যায়ে গুণত্রয় বিভাগে যদি বলা হবে। মানে এই ত্রয়োদশ অধ্যায়ের কথা দিয়ে আবার বিস্তার করার জন্য ভগবান চতুর্দশ অধ্যায় শুরু করেন। তো ভগবান ভক্তজন, আজকে আমার একজন ভক্ত, মানে এখানকার শ্রোতা, তিনি বললেন, আমি তো ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ বলবই। তিনি বলছেন প্রতিদিনে একটা অধ্যায়ের সারসংক্ষেপ যদি বলে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। তা জিনিসটা দেখলাম খুব ভালোই বলেছেন উনি। তো আগামীকাল, আমার তো ত্রয়োদশ অধ্যায় সম্পূর্ণ হয়ে গেছে, আগামীকাল ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ আপনাদের কাছে বলা হবে। আর 19 দিন বাকি আছে পূর্ণাহুতি হওয়ার জন্য। আজকে বাদ দিলে আর 19 দিন বাকি আছে। তো 19 দিন 18টা আমার অধ্যায়, কিন্তু একটু সময় লাগে। ঠিক 7টায় যদি বসতে পারি তাহলে আমার বক্তব্য বিষয়কে সব বলতে পারবো, কিন্তু এখানে বসতেই আপনারা দেরি করে দিচ্ছেন। 7টায় আমি বসতেই পারছি না। তো যাই হোক, আপনাদের কি ইচ্ছা প্রতিদিন একটা করে অধ্যায়ের সারসংক্ষেপ বলবো কি? হ্যাঁ, প্রথম অধ্যায় থাকিয়া হ্যাঁ 19 দিন। হ্যাঁ, আমি কইতেছি প্রথম অধ্যায় থাকিয়া করবো না থাকিয়া করবো। হরি ওম। এখন গীতা ভাই আছে। ভগবত ভক্তজন, প্রতিদিনে একটা অধ্যায়ের সারসংক্ষেপ বলবো, কিন্তু ওইটাই সেই দিনের বক্তব্য বিষয় হবে। আর অন্য কোনো অধ্যায় বলা হবে না। মানে আগামীকাল তো ত্রয়োদশ বলবো আমি, তারপর থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করবো। মানে ওই দিনে শুধু প্রথম অধ্যায়,
কালকে যেমন ত্রয়োদশ বলবো, কেবল ত্রয়োদশ অধ্যায় শাস্ত্রকে বলা হবে। আর আমি যেদিন যে অধ্যায়টা বলবো সেই অধ্যায়গুলি, সেই শ্লোকগুলি আপনারা পড়ে আসবেন। প্রত্যেক প্রথম অধ্যায়ে সম্পূর্ণ শ্লোক ঘরে পড়ে আসবেন, তবে আপনাদের শাস্ত্রটা বুঝতে সুবিধা হবে। আমি সকলকে অনুরোধ করব, যেদিন যেটা বলা হবে সেই গীতা, সেই অধ্যায়টা আপনারা ঘরে পড়বেন। তখন না, এটা সাথে লিঙ্ক আছে তো, এই জন্য বলে দেবো। কিন্তু পরে যখন প্রথম থেকে শুরু করবো তখন ত্রয়োদশটা বাদ দেবো, ঠিক আছে?
Hare